হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এসএসসিকে নিয়ে অনেক বড় একটা আপডেট উঠে এসেছে। তো এই আপডেটটা কী, তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখতে হবে, স্কিপ করবে না। স্কিপ করলে অনেক ইনফরমেশন ছাড়া পড়ে যাবে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। তোমাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো বন্ধুরা, এবার যাওয়া যাক মূল ভিডিওতে। সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়েছিল যে যে যোগ্য শিক্ষক যারা 2016 সালের, তাদের কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে নতুনভাবে রিক্রুটমেন্ট করে নিয়োগ প্রক্রিয়াতে তাদের অংশগ্রহণ করে তাদের জয়েন করাতে হবে। তো সেই বিষয়টা কিন্তু বন্ধুরা আবার পিছিয়ে গেল। তো কমিশন আদালতের কাছে গিয়েছিল সময়সীমা বাড়ানোর জন্য। তো এখানে কথা হয়েছিল যে অন্ততপক্ষে 3 মাস সময় বাড়ানোর কথা, কিন্তু সেখানে কমিশন সময় বাড়িয়েছে প্রায় 8 মাস পর্যন্ত। তো এখন নিয়োগ প্রক্রিয়া প্রায় 8 মাস পিছিয়ে গেল। এখানে যারা যোগ্য শিক্ষক তাদের কিন্তু চাকরিটা আপাতত আগস্ট মাস পর্যন্ত বহাল থাকলো। তারা আপাতত আগস্ট 2026-এর আগস্ট মাস পর্যন্ত তারা চাকরি করতে পারবে। আর এর মধ্যে কিন্তু কমিশন সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই যে অনগোয়িং প্রসেসটা, সেটা আপাতত 8 মাস কিন্তু পিছিয়ে গেল। যে শিডিউলটা গত কয়েকদিন থেকে চলছিল যে এত তারিখে ইন্টারভিউ, এত তারিখে জয়েনিং, এখন এই বিষয়টা কী যে হচ্ছে সেটা কিন্তু আপাতত পরবর্তী আপডেট না আসলে আর বলা যাচ্ছে না। কারণ এই সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট হবে না। কারণ 8 মাস যেহেতু সময় চেয়ে নিয়েছে, তাহলে আর সুপ্রিম কোর্ট অলরেডি 8 মাস সময় দিয়ে দিয়েছে। আজকের যে রায় বেরোলো সেখানে সুপ্রিম কোর্ট 8 মাস সময় দিয়ে দিল কমিশনকে। তাহলে বুঝতেই পারছো যে এখন এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একদম পিছিয়ে গেল। তো এখন যে ডেটগুলো এসএসসি 2 দিন আগে শেয়ার করেছে, যে ইন্টারভিউ কাউন্সিলিং ডেট, নবম দশম 11 একাদশ দ্বাদশ দুটোর ক্ষেত্রেই, সেটা কিন্তু এখন থাকছে না। মোটামুটি নতুনভাবে আবার হয়তো বা ডেট ঘোষণা হতে পারে। কারণ 8 মাস সময় যেহেতু চেয়ে নিয়েছে, তাহলে তোমরা বুঝতেই পারছো এত তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করবে না। যেটা ভেরিফিকেশান 26 তারিখে হওয়ার কথা ছিল ডিসেম্বরের, এখন 26 তারিখে ডিসেম্বরে ভেরিফিকেশান হবে কি না সেটাও কিন্তু দেখা যাক কি হচ্ছে, সেটাও কিন্তু বলা যাচ্ছে না পুরোটা যে কি হবে। আবার এদিকে কাউন্সিলিং, নবম দশমে জয়নিং যে পুরো প্রসেসটা, সেটা কিন্তু এই 24শে মার্চের মধ্যে বা বের করার কথা ছিল মেধা তালিকা, এবং 31শে মার্চের মধ্যে কিন্তু জয়েনিং করানোর কথা ছিল, সেটাও কিন্তু হয়তো বা হবে না। যেটুকু বোঝা যাচ্ছে সমস্ত প্রক্রিয়া কিন্তু পিছিয়ে গেল। তো এটা কিন্তু শিক্ষকদের জন্য খুব একটা ভালো খবর না। যারা যোগ্য শিক্ষক তাদের কিন্তু 8 মাস চাকরিটা থাকলো, সেটা ঠিক আছে, কিন্তু এই চাকরিটা কিন্তু যে পাকাপাকিভাবে হয়ে যাচ্ছিল রিক্রুটমেন্টটা, সেটা কিন্তু হলো না। অনেকটাই কিন্তু পিছিয়ে গেল। তারা কিন্তু আবার কি বলবো, যোগ্য শিক্ষকদের মাথায় আবার হাত। তো এখানে কমিশন যে কি করবে সেটা কমিশনই বলতে পারবে পরবর্তীকালে। এখানে কিন্তু সুপ্রিম কোর্ট যে রায়টা দিল, সেখানে কিন্তু এতটা সময় দেওয়া হয়তো বা উচিত হলো না। 2 থেকে 3 মাস দিলেই যথেষ্ট ছিল এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে। তোমরা তো বুঝতে পারছো সামনে কিন্তু এদিকে আবার ভোটও চলে আসছে। তো কী যে ভাবে কমপ্লিট হবে সেটা কিন্তু কেউ আজ বলতে পারছে না। তো এইটুকুই বলা যাচ্ছে যে নবম দশম একাদশ দ্বাদশ পুরো প্রক্রিয়া কিন্তু চলে গেল, পিছিয়ে গেল। তো এখানে অনেকটাই লস হলো ক্যান্ডিডেটদের, যারা চাকরি খুঁজছিলেন তাদের জন্য। তো বলা যায় এটা কিন্তু খুবই দুঃখের একটা বিষয়। যারা ফ্রেশার ক্যান্ডিডেট চান্স পেয়েছে তাদের কাছেও। আর এখন সেকেন্ড লিস্ট কবে বেরোবে সেটাও কিন্তু অনেকটা পিছিয়ে গেল। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এসএসসি আজকে কিন্তু খুব একটা খারাপ আপডেট উঠে এলো। তো বন্ধুরা, তোমরা যারা চাকরির জন্য আশা করছিলে যে রিক্রুটমেন্টটা হয়ে যাবে, একাদশ দ্বাদশ বা নবম দশমে যে প্রসেসগুলো সবটাই কিন্তু এখন পিছিয়ে গেল। তো আজকের পর থেকে তোমরা দেখতেই পাবে কমিশন কিন্তু সেইভাবেই এগোবে, কারণ কমিশনের হাতে অলরেডি 8 মাস সময় চলে এসেছে। তো যে করেই হোক চেষ্টা করবে 8 মাসের মধ্যে কমপ্লিট করার, কিন্তু যেটা 1-2 মাসের মধ্যে কমপ্লিট হচ্ছিল সেটা 8 মাস পিছিয়ে গেল। তাহলে রিক্রুটমেন্ট
প্রসেস একদম পিছিয়ে গেল। তো এটাই আপডেট দেওয়ার ছিল। তোমরা কেউ ভেঙে পড়ো না, অপেক্ষা আমাদের করতেই হবে, তাছাড়া তো আর কিছু আমাদের করার নেই। তো ফ্রেন্ডস, অবশ্যই এরকম আপডেট যদি সবার আগে এই চ্যানেলে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।